আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদের সবাইকে নিজেদের হাজার ব্যস্ততা থেকে ফারে হয়ে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তারই ঘরে আসার সুযোগ তৈরি করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় স্বরূপ সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন বিশ্ব নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি শারীরিকভাবে একটু অসুস্থ। আজকে সর্দি জ্বর, অনেকটাই শরীর খারাপ। আজকে জুমার নামাজ পড়াতে পারবে এরকম একটি ছিল না। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলাম আল্লাহ একটু সুস্থ করে দেন, একটু ভালো আর কি, মোটামুটি কথা বলার মতো, তারপরে পরিপূর্ণ সুস্থ না। আপনারা একটু দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে একটু ভালোভাবে সুন্দরভাবে কথা বলার সুযোগ করে দেন, তৌফিক দেন। সবাই মিলে আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গত জুমায় আলোচনা করতেছিলাম আজকে সারা দুনিয়ার ভিতরে, সারা দুনিয়ার সকল প্রান্তে, সব জায়গায়, সবখানে মুসলমানরা চরমভাবে নির্যাতিত। কথা বলেন, এই আলোচনা গত জুমায় করতেছিলাম। সবখানে মুসলমানরা নির্যাতিত, কিন্তু কেন? এই নির্যাতনের কারণ কি? মুসলমানরা মার খাওয়ার কারণ কি? অথচ সম্মানিত উপস্থিতি, এই মুসলমানরা যেই কারণে মার খাচ্ছে, আল্লাহ তাআলার গোলাম হওয়ার কারণে মার খাচ্ছে, মুসলমান হওয়ার কারণেই মার খাচ্ছে। কথা বলে, আর দ্বিতীয় কোনো অপরাধ নেই। আপনি ভারতের জমিনে তাকান, শুধু একটাই অপরাধ, মুসলমান, এই জন্য। আপনি দুনিয়ার সকল প্রান্তে তাকান, কোন অপরাধ নেই, শুধু মুসলমান এই জন্য মার খাচ্ছে। তো মুসলমান হওয়ার কারণে, অর্থাৎ আল্লাহ তাআলার বান্দা হওয়ার কারণে, আল্লাহ তাআলার গোলাম হওয়ার কারণে মার খাওয়া হচ্ছে মুসলমানদের। অথচ সম্মানিত উপস্থিতি, আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমানদার, আমরা সকলেই এক বাক্যে বিশ্বাস করি যে আল্লাহ তাআলা হচ্ছেন সকল ক্ষমতার উৎস। কথা বলেন, আমরা সবাই বিশ্বাস করি। এই বিশ্বাস যদি কোনো মানুষের অন্তরে না থাকে তাহলে সে মুমিন থাকতে পারে না। প্রত্যেকটা মুমিনের ইয়াকিন আকীদা হচ্ছে আল্লাহ তাআলাই হচ্ছে সমস্ত ক্ষমতার কি বলে উৎস। মান নাম বলেন, সকল ক্ষমতার উৎসকে বলেন। আমাদের দেশে একটা প্রবাদ আছে, সকল ক্ষমতার উৎস কি? জনগণ। বলেন, এই কথাগুলো মুমিনের কথা হতে পারে? বলে, এইটা কোনো মানুষের কথা হতে পারে? কোন ইসলাম ধর্মী মানুষের কথা হতে পারে? কোন মুসলমানের কথা হতে পারে? এটা সকল ক্ষমতার উৎস জনগণ। সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ। কে বলে? বলতেছিলাম, যে আল্লাহর বান্দা হওয়ার কারণে সারা দুনিয়া মুসলমানরা মার খাচ্ছে, ওই আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার উৎস। জনগণের ঠিক কিনা? এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে নাকি যে আল্লাহ তাআলা সকল ক্ষমতার উৎস? এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা বলেন, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء
وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের ভিতরে স্পষ্ট বলে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো আল্লাহ তাআলাই হচ্ছেন সকল ক্ষমতার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উৎস। রব্বুল আলামিন সারা দুনিয়ার সকল ক্ষমতার একমাত্র একচ্ছত্র অধিপতি। আল্লাহ তাআলা সারা দুনিয়ার জমিনে আর দ্বিতীয় কোন ক্ষমতার উৎস, ক্ষমতার অধিকারী কেউ নাই। জোরে বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্মান দান করেন, রব্বুল আলামিন যাকে ইচ্ছা দুনিয়ার শাসন ক্ষমতা দান করেন, সম্মান মর্তবা মর্যাদা দান করেন। ঠিক কিনা বলে? وتنزع الملك ممن تشاء আল্লাহ রাব্বুল আলামিন যার থেকে চান, যার থেকে ইচ্ছা করেন ক্ষমতা ছিনাই নেন, ক্ষমতা কেড়ে নেন। রাব্বুল আলামিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ক্ষমতা দেওয়া এবং নেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। কে বলে? আল্লাহ। আল্লাহ তাআলা যদি চান কাউকে ক্ষমতায় বসাইতে, সারা দুনিয়া যদি একটু হয়ে যায়, আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে তাকে বসাবেন এখানে। কথা বলে? আল্লাহ তাআলা যদি কাউকে ক্ষমতা থেকে নামাইতে চান, তাহলে সারা দুনিয়ার সবগুলা যদি এক হয়ে যায়, পৃথিবীর কোন শক্তি নাই তাকে ক্ষমতায় রাখতে। কথা বলা ঠিক কিনা? এর নজির আপনারা এই তো কয়েকদিন আগে আমাদের প্রিয় মাতৃভূমিতে দেখছেন, আরেক দেশে দেখছেন, সিরিয়াতে দেখছেন। কথা বলে? বর্তমানে এই যে আমাদের সরকার যে চলে গেল, বিদায় নিল, বাহ্যিক ভাবে মনে হতো যে এর থেকে ক্ষমতা নেওয়ার মতো কোনো উপায় নেই। কথা বলে না? পুলিশের, র্যাবের, সেনাবাহিনীর, বিজিবির, ভারতের রয়ের, পুরো ভারতের, কথা বলে, আর ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাস লীগ, এগুলো তো আছে। এগুলো কথা যদি কারোর উপরে লাগে, কিছু করার নেই, বলে দিলাম আমি। সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মুসলমান। কথা বলে? বোঝানোর জন্য বলতেছি। তো বাহ্যিক ভাবে মনে হচ্ছে যে একে ক্ষমতা থেকে নামানোর কি নাই, কোনো উপায় নাই। এত আন্দোলন, এত সংগ্রাম, এত যুদ্ধ, এত কিছু, সব ব্যর্থ। কিন্তু আল্লাহ তাআলা চাইছেন, রব্বুল আলামিন বলেন, পাতানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ তাআলা যার থেকে চান ক্ষমতা ছিনাই নেন, কেড়ে নেন। এই জন্য রব্বুল আলামিন হাজার লাখ মানুষের দোয়াকে কবুল করে নিয়া এই জালিমকে এমন ভাবে বিদায় দিলেন, বাংলাদেশের মানুষ তো দূরের কথা, কেউ কল্পনা করতে পারে নাই। এইভাবে যে শেষ বিদায় হবে, এটা কেউ কল্পনা করতে পারে না। কথা বলে? সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে একটা নজির। আরেকটা নজির হচ্ছে সিরিয়ার। 1971 সাল থেকে, এই আমাদের বাংলাদেশের মতোই ওই সময় থেকেই, কত সাল থেকে বলেন? 1971 সাল থেকে এই বাশার আল আসাদ পরিবার, বাশারের বাপের নাম হচ্ছে হাফিজ আল আসাদ, এরা এই ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল 1971 সাল থেকে 2024 সালের এই শেষ পর্যন্ত। সারা সিরিয়ার মানুষ, এই ধর্মপ্রাণ মুসলমান যারা, সকলে এদের বিরোধিতা করছে। বাশার আল আসাদকে সরাসরি রাশিয়া
আমেরিকা, ইসরায়েল, এমনকি মুসলিম কান্ট্রি ইরানও সাহায্য করছে, পরোক্ষ প্রত্যক্ষ মদত দিয়ে কি করছে, এতদিন পর্যন্ত টিকায় রাখছিল, শক্তি দিয়ে, পরমাণু দিয়ে, বোমা দিয়ে, অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে। কিন্তু মুসলমান ওই যে আল্লাহ তাআলা বলেন ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ তাআলা যার থেকে চান ক্ষমতা ছিনাই নেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতা থেকে কি করেন, নিচে নামায় দেন। আল্লাহ তাআলা চাইছেন, এই জন্য কি ওই একই কায়দা বাংলাদেশের ওই একই কায়দা ওই জালেমও করাইতে বাধ্য হয়েছে। কথা বলে, তাহলে দুনিয়ার সকল ক্ষমতার উৎস কে বলেন? জোরে বলেন। কি ভয় লাগে নাকি কাউকে? যে এই কথা বললে আমার খবর হয়ে যাবে নাকি? হ্যাঁ, আমরা কাকে ভয় করি বলেন? আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, কাউকে। এই কথাই আল্লাহ তাআলা বলেন قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একক সত্য ক্ষমতার অধিকারী। দুনিয়ার সকল ক্ষমতার উৎস হচ্ছেন একমাত্র শুধুমাত্র আমার মালিক, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুতিল মুলকা মান তাশা وتنزع الملك ممن تشاء। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা সম্মানের আসনে কি করেন, নিয়ে যান, বসান। وتنزع الملك ممن تشاء। আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমতার আসন থেকে কি করেন, মুহূর্তের ভেতরে নামায় দিতে পারেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা উঁচা আসন থেকে মুহূর্তের ভিতরে আসাদ দিয়ে নিচে নামাইতে পারেন। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন তুইসু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যাকে ইচ্ছা তাকে মর্যাদা দেন, ক্ষমতা দেন, কি করেন, সম্মান দেন। ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করেন। তাহলে সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ার মালিক আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? সম্মান দেওয়া আল্লাহ, সম্মান নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলেন বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। দুনিয়ার মুসলমান, তোমরা জেনে রাখো সমস্ত খয়ের কল্যাণের মালিক হচ্ছেন একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা। সমস্ত কল্যাণ, ক্ষমতা, সবকিছুর উৎস হচ্ছেন আমার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। আর তিনি হচ্ছেন সবকিছুর উপরে ক্ষমতা। তাহলে বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে খেয়াল করেন যে আল্লাহ তাআলার গোলাম হওয়ার কারণে মুসলমানরা সারা দুনিয়ায় মার খাচ্ছে। আল্লাহ তাআলার গোলাম হওয়ার কারণে মুসলমানরা সারা দুনিয়ায় মার খাচ্ছে। আবার আল্লাহই হচ্ছে সকল ক্ষমতার উৎস। কথা বলে, তো আল্লাহ যখন সকল ক্ষমতার উৎস, মালিক, তো এই মালিককে মালিক হিসেবে মেনে নেওয়ার কারণে মার খাওয়া লাগতেছে। কেন খাওয়া লাগতেছে? কথা বলে বুঝতেছেন না? তো মালিক ইচ্ছা করলে এদেরকে কি করতেন, সর্ববড় ক্ষমতার অধিকারী বানায় দিতে পারতেন, সারা দুনিয়ার মুসলমানদের কর্তৃত্ব করে দিতে পারতেন। পারতেন না? পারতেন কিনা? আল্লাহ তাআলা যদি কিছু করতে চান তাহলে অনেক আর্থিক ভাবা চিন্তা করা লাগে নাকি বলেন? হ্যাঁ, অনেক প্ল্যান করা লাগে নাকি আল্লাহকে? আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরা ইয়াসিনের শেষ আয়াত এটা। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যখন কোনো কিছু করার ইচ্ছা করেন,
আল্লাহ তাআলা শুধুমাত্র অন্তরের ভিতরে চিন্তা করে কোনো কিছু হওয়ার ব্যাপারে রব্বুল আলামিন শুধুমাত্র বলে এটা এভাবে হয়ে যাও। আল্লাহ তাআলা শুধু বলে এটা হয়ে যাও। আল্লাহ তাআলা হয়ে যাও এই শব্দ বলার সাথে সাথে ফায়াকুন সেটা হয়ে যায়। কথা বলে তো আল্লাহ তাআলা তো চাইলে মুসলমানদেরকে কি উপরের আসলে বসাইতে পারতেন, মার না খাওয়াইলেও পারতেন, তো মুসলমানরা মার কেন হচ্ছে? সম্মানিত উপস্থিতি, এর যতগুলা কারণ আছে, মুসলমানদের ইমানদের আজকে সারা দুনিয়ায় অধঃপতনের, নির্যাতনের শিকার হওয়ার যত কারণ, এই সমস্ত কারণকে বিশ্লেষণ করলে, পর্যালোচনা করলে, সবগুলোকে সংকুচিত করলে, সংক্ষেপ করলে দুইটা কারণ দাঁড়ায়। কয়টা কারণ বলে? আপনারা আমার সাথে একটু কথা বললে ভালো হয়। কয়টা কারণ বলে? দুইটা কারণ। এক নম্বর হচ্ছে চরমভাবে আল্লাহ তাআলার নাফরমানির ভিতরে মুসলমানরা লিপ্ত, গুনাহের আধিক্যতা। জোরে বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে আপনি দেখেন এই সৌদি আরবের মতো রাষ্ট্রে, আপনারা এই যে ৩-৪ দিন আগের যমুনা টিভির একটা নিউজ হয়েছে, দেখছেন কিনা জানি না। সৌদি আরবের মতো রাষ্ট্রে ওরা আমাদের মতো বড় বড় পাগড়ি কইরা, এই যে হাজিদের যে কানুকি বলে এটা কইরা, বড় বড় জুব্বা কইরা দর্শক আর স্টেজে এই জেনিফার লোপেজের মতো কি প্রতিটা গুলা কি নাচতেছে, লাফাচ্ছে উলঙ্গ হয়ে। এইগুলা সৌদির কি বড় বড় শায়েখ, বড় বড় কুতুব, আল্লাহ রাসূলের পবিত্র ভূমির ভেতরে রিয়াদের মতো জায়গায় বৈশা সারা রাত এইগুলো করতেছে, দেখতেছে। তাহলে আল্লাহ আযাব কেন দিবেন? আল্লাহ তোদেরকে মার কেন খাওয়াবে না? কথা বলেন। তাহলে এক নম্বর কারণ কি বললাম? গুনাহের আধিক্যতা, গুনাহ বেশি হয়ে যাওয়া। গুনাহের আধিক্যতা যখন বেশি হয়ে যাবে তখন আল্লাহ তাআলা নুসরত বন্ধ হয়ে যাবে, আল্লাহ তাআলার সাহায্য বন্ধ হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে কি করবেন? মুসলমানদের বিভিন্ন মুসিবতের ভিতরে ফেলে দিবেন। এই দুনিয়ার ভিতরে যে অহংকার মুসলমানদের, এটা মুসলমানদের নিজের হাতের কামাই। মুসলমান আল্লাহ তাআলা বলেন وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াতের ভিতরে বলেন, ও মুসলমান, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, দুনিয়ার ভিতরে তোমাদের যত মুসিবত আর বিপদ যত কিছু আছে, এইগুলা তোমাদের হাতের কর্মের কারণে আসে। তোমাদের কর্মফল হিসেবে আমি আল্লাহ এইগুলা তোমাদেরকে দিয়ে থাকি। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কর্মের কারণে যত বিপদ মুসিবত আসে এগুলো তোমাদের হাতের কামাই। এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াফু আন কাসীর। আল্লাহ তাআলা তো কিছু গুনাহর কারণে আমাদেরকে মাঝে মাঝে শাস্তি দেন, সামান্য কিছু গুনাহর কারণে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াফু আন কাসীর। গুনাহ মাত্রা তো আরো বেশি ছিল, এই বেশির ভেতরে অনেক গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। আল্লাহ তাআলা বলি এই সামান্য কিছু গুনাহর কারণে তোমাদের গুনাহটা অনেক বেশি। আল্লাহ তাআলা বলতে চান, বান্দা তোমাদের গুনাহ যত বেশি, ওই পরিমাণ যদি আমি ধরতাম তাহলে তোমরা জমিনের ভিতরে টিকতেই পারতে না। কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াফু আন কাসীর। আর আল্লাহ তোমাদের অধিকাংশ গুনাহ মাফ করে দেন। সকল গুনাহের জন্য আল্লাহ তোমাদেরকে ধরে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের ভিতরে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, জলে আর স্থলে যত বিপর্যয় দেখতে পাও, যত বিশৃঙ্খলা দেখতে পাও, রব্বুল আলামিন বলেন এগুলা সবগুলা তোমাদের নিজ হাতের কামাই।
নিজ হাতের কামাই, এই যে গুনাহ করতেছো, নাফরমানি করতেছো, এই সমস্ত গুনাহ আর নাফরমানির কারণে আল্লাহ তাআলা জলে আর স্থলে বিভিন্ন বিপর্যয় তৈরি করে দেন, বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করে দেন, মুসলমানদেরকে বিভিন্ন মুসিবত দিয়ে দেন। এগুলো হচ্ছে মুসলমানদের নিজ হাতের কামাই সম্বলিত বস্তু। এই জন্য আল্লাহ তাআলার সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলার সাহায্য চাওয়া এবং পাওয়ার জন্য শর্ত হচ্ছে গুনাহ ছাড়তে হবে, আল্লাহ তাআলার নাফরমানি ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছ থেকে নুসরত, সাহায্য চাইতে এবং পাইতে হলে আল্লাহ তাআলার গুনাহ, আল্লাহ তাআলার নাফরমানি, অবাধ্যতা ছাড়তে হবে। মুসলমান, একজন মানুষ যখন গুনাহ করা অবস্থায় থাকে, একজন মানুষ যখন গুনার ভিতরে লিপ্ত থাকে, আবার এই মানুষটাই যখন তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, গুনাহমুক্ত হয়ে যায় তওবা করে, এই দুই হালত কখনোই এক হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যখন গুনাহ করতেছে, গুনাহ চলমান, আবার এই লোকটাই যখন গুনাহ করে ফিরে আসে, তখন সে আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যায়, মাহবুব হয়ে যায়। তখন আগের অবস্থার বিদ্যমান থাকে না, এই লোকটা আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যায়। তখন আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও সম্মান দেন, আখিরাতেও সম্মান দেন। আপনারা হযরত মূসা আলাইহিস সালামের নাম সবাই জানেন না? হযরত মূসা আলাইহিস সালামের সময় একদম বৃষ্টি হচ্ছিল না, দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হয় না। কথা বুঝতেছেন? তো আল্লাহ তাআলা পয়গম্বরের কাছে মূসা আলাইহিস সালামের সমস্ত উম্মতগুলো আইসা বলতেছে, হে পয়গম্বর, হে নবী, হে মূসা কালিমুল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন যেন আল্লাহ তাআলা বৃষ্টি দেন। হযরত মূসা আলাইহিস সালাম সকল উম্মতদেরকে বলে দিলেন, তোমরা কি করো? নির্দিষ্ট একটা ময়দানের ভিতরে সমবেত হও, আমরা সবাই নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব বৃষ্টির জন্য। মূসা আলাইহিস সালামের কথা অনুযায়ী, মূসা পয়গম্বরের কথা অনুযায়ী মূসা আলাইহিস সালামের সকল কি করলেন? উম্মত এখানে চলে আসলেন। বিশাল মাঠ, কিতাবের ভিতরে লিখছে কয়েক হাজার মুসলমান, কয়েক হাজার মুসলমান সহ মূসা আলাইহিস সালাম ইস্তিসকার নামাজ পড়লেন, বৃষ্টির নামাজ পড়লেন। নামাজ শেষ করে মূসা আলাইহিস সালাম সকল উম্মতদেরকে নিয়ে আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য দোয়া করতেছেন, আল্লাহ এই জমিনের ভিতরে বৃষ্টি দেন। কিতাবে লেখছে মূসা আলাইহিস সালামের দোয়ার পরে বৃষ্টি হবে তো দূরের কথা, কি হয়েছে? আরো রোদ আরো কত হয়ে গেছে। কথা বুঝতেছেন? বৃষ্টি হবে তো দূরের কথা, কি হয়েছে? আবহাওয়া আরো কড়া হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আমরা তো চাইলাম আপনার কাছে বৃষ্টি, কিন্তু আপনি আমাদেরকে দিলেন রোদ। উল্টা হয়ে গেল, ঘটনা কি? আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে জানাই দিলেন, মূসা, এই যে তোমরা সমবেত যত মানুষ রয়েছে, এই সমবেত এত মানুষের ভিতর থেকে একজন মানুষ এমন রয়েছে যে মানুষটা 40 বছর পর্যন্ত জিনার গুনার ভিতরে লিপ্ত রয়েছে। এরকম একজন নাফরমানকে সাথে নিয়ে যতক্ষণ পর্যন্ত তুমি মূসা আমার কাছে দোয়া করবা, আমি আল্লাহ ওই দোয়া তো কবুল করবই না, জমিনের ভিতরে বৃষ্টি দেব না। মূসা আলাইহিস সালাম বুঝেন তো কি মানুষ? সবাই জানে মূসা আলাইহিস সালাম কেমন মানুষ ছিলেন, তাই না? হযরত মূসা আলাইহিস সালাম জোরে চিৎকার করে বলতে লাগলেন, কে আছো নাফরমান, বের হয়ে যাও এখান থেকে। আল্লাহ তাআলা অবাধ্যকারী কি আছে, এখান থেকে বের হয়ে যাও। চিন্তা করে, এতগুলা মানুষের ভিতর থেকে সম্ভব বের বলেন? বের হইলে কি ওই চিহ্নিত হয়ে যাবে সবার কাছে যে হচ্ছে বক্কার, অপরাধী। সম্মানিত উপস্থিতি, হযরত মূসা আলাইহিস সালাম যখন ঘোষণা করে দিলেন,
এই গুনাহগার নাফরমান জিনাকার লোকটার অন্তরের ভিতরে কাঁপুনি শুরু হয়ে গেল। লোকটা আল্লাহ তাআলার কাছে নিরিবিলি ভাবে, আল্লাহ তাআলার কাছে অত্যন্ত নীরবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা শুরু করে দিলেন। কিতাবের ভিতরে লেখা আল্লাহ তাআলার কাছে সে তওবা করা শুরু করলো, আল্লাহ এতদিন যাওয়ার পর্যন্ত আমি জিনা করেছি, গুনাহ করেছি, আপনি কারো কাছে আমার গুনাহ কি করে দেননি, প্রকাশ করে দেননি। এতদিন পর্যন্ত যখন আপনি আমার গুনাহকে ঢেকে রাখছেন আল্লাহ, আজকে হাজার হাজার মুসলমানদের সাথে আপনার পয়গম্বরদের সামনে, পয়গম্বরের সামনে আল্লাহ আপনি আমাকে বেইজ্জতি আর লাঞ্ছিত করে দিবেন না। আল্লাহ আপনি আমার জীবনের সকল গুনাহ মাফ করে দেন। আমি তওবা করতেছি, এখন থেকে আর কখনো জিনার গুনাহ করব না, এরকম কোন ধরনের বিদআতের সাথে লিপ্ত থাকব না। সম্মানিত উপস্থিতি, কিতাবের ভিতরে লেখা আল্লাহ তাআলা এই বান্দা আল্লাহ তাআলার কাছে যখন তওবা করে, খেয়াল করেন মুসলমান, গুনাহ করতেছে তাও জিনার মতো গুনাহ 40 বছর যাবত আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করছে, তওবা করছে, 40 সেকেন্ড হয়নি। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা এই গুনাহগার নাফরমানের দোয়া কবুল করে নিয়া সাথে সাথে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিয়েছেন। যারা বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে জানতে চাইলেন, আল্লাহ আপনি তো বললেন এই আমাদের সমবেত মানুষদের ভিতরে একজন গুনাহগার নাফরমান জিনাকার রয়েছে, এখান থেকে বের না হওয়া পর্যন্ত আপনি বৃষ্টি দেবেন না, কিন্তু আমি তো দেখতে পাই না এখান থেকে কেউ এখন পর্যন্ত বের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, মুসা যার জন্য আমি আল্লাহ বৃষ্টিকে কি করে রাখছিলাম, অফ করে রাখছিলাম, বন্ধ করে রাখছিলাম, তার জন্যই আল্লাহ আমি জমিনের ভিতরে বৃষ্টি দিয়ে দিলাম। যার জন্য কি বৃষ্টি বন্ধ ছিল, তার জন্য জমিনে কি আবার বৃষ্টি দিল। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন, পয়গম্বর এই গুনাহগার নাফরমান আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, ক্ষমা চাইছে, এই জন্য আমি আল্লাহ তাকে ক্ষমা করে বৃষ্টি দিয়ে দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি কি করেন, আল্লাহ আপনি তো আমাকে কি নামটা বলে দেন, বলেন এই কথা। আল্লাহ তাআলা বলে দিলেন, মুসা কখনোই হতে পারে না, কখনো সম্ভব না, এই মানুষটা যতক্ষণ পর্যন্ত গুনার ভিতরে লিপ্ত ছিল, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নাফরমানি আর অবাধ্যতার ভিতরে লিপ্ত ছিল, তখনও তো আমি তোমার সামনের নাম বলে দেই নাই, তখন তো আমার এই শত্রু ছিল। কথা বলেন, যখন শত্রু ছিল তখনই নাম বলি নাই, আর ও তো আমার এখন প্রিয় হয়ে গেছে, কেমনে ভাবনা যে ওকে আমি তোমার নাম বললাম সবার সামনে ওকে বেইজ্জতি করে দেব। এই জন্য মুসলমান বলতেছিলাম, আল্লাহ তাআলার নুসরত আর সাহায্য আর মদদ চাওয়া এবং পাওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে গুনাহ ত্যাগ করতে হবে, আল্লাহ তাআলার নাফরমানি ত্যাগ করতে হবে। আল্লাহ তাআলার নাফরমানি একদিকে চলবে, আল্লাহ তাআলার অবাধ্যতা একদিকে চলবে, আর আল্লাহ তাআলার নুসরত আসমান থেকে আসবে, এটা কখনোই সম্ভব না। ঠিক না? মুসলমান গুনাহ করতে থাকবে রাত দিন 24 ঘন্টা, আল্লাহ তাআলার নুসরত আসমান থেকে নাজিল হবে, এটা কখনোই সম্ভব না, হতে পারে না। বরং যে আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর, আমাদের গুনাহর পরিমাণ যত আল্লাহ আমাদেরকে শেষ করে দিতেন, কিন্তু আল্লাহ বলেন ম্যাক্সিমাম গুনাহ তাদের মাফ করে দিবেন। এইজন্য এখনো দুনিয়ায় গাইছে আছে, এখনো চলাফেরা করতে পারতেছে। এই জন্য বলতেছিলাম, সারা দুনিয়ায় মুসলমানরা কেন আজকে এত নির্যাতিত, সারা দুনিয়ার মুসলমানদের কেন এত অধঃপতন, কেন এত মার খাচ্ছে, বুঝতেছেন মুসলমান? এক নম্বর কারণ হচ্ছে গুনাহের আধিক্যতা। কি বলে? গুনাহের আধিক্যতা, গুনাহ বেড়ে যাওয়া, আল্লাহ তাআলার নাফরমানি বেড়ে যাওয়া। এখন আপনারা বলবেন যে হুজুর গুনাহের আধিক্যতা বেড়ে গেছে, বুঝলাম, তাই বলে কি ভালো মানুষ কেউ নাই? কি বলে? ভালো মানুষ কেউ নাই যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে? আছে না? প্রশ্ন আছে না? বলেন। গুনাহ যেমন হচ্ছে, আল্লাহ কি ভালো মানুষও তো কিছু আছে,
তো এই অবস্থাও আল্লাহ কি আযাব দিবেন, গজব দিবেন? হযরত জায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সহধর্মিণী, আমাদের মা। এই জায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, ওগো রাসূল, আল্লাহু ওয়াফিনা সালিহুন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভেতরে নেককার মানুষ বিদ্যমান থাকা সত্ত্বেও, আমাদের ভেতরে সালেহ আমলওয়ালা মানুষ বিদ্যমান থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা কি আমাদেরকে আযাব আর গজবের ভিতরে ফেলে দিবেন? আল্লাহ তাআলা কি আমাদেরকে ধ্বংস করে দিবেন? আমি আপনার কাছ থেকে জানতে চাই। জবাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জায়নাব, নাম, নাম, হ্যাঁ, ইযা কাসুরাল খাবাস, যখন গুনাহের আধিক্যতা বেড়ে যাবে, যখন আল্লাহ তাআলা নাফরমানি দুনিয়ার জমিনে বেড়ে যাবে, তখন কিছু ভালো মানুষ থাকার পরেও আল্লাহ তাআলা আযাব আর গজব আসতে থাকবে। তো বলছিলাম, এক নম্বর কারণ হচ্ছে গুনাহ বেশি হওয়া, গুনাহের আধিক্যতা, আল্লাহ তাআলার নাফরমানি বেশি হওয়া এক নম্বর কারণ হচ্ছে সারা দুনিয়ায় মুসলমানদের মার খাওয়ার কারণ। বুঝতেছেন? দুই নম্বর কারণ আল্লাহর কাছ থেকে, আল্লাহর দিক থেকে বিমুখ হয়ে যাওয়া। দুই নম্বর কারণ কি বলেন? দুই নম্বর কারণ হচ্ছে আল্লাহর বিমুখ হয়ে যাওয়া, নিজের মন মতো চলা, আল্লাহর কাছ থেকে দূরে সরে যাওয়া, আল্লাহ বিমুখ হয়ে যাওয়া। গুনাহ করেন না, কিন্তু কি নিজের মতো মন মতো চলিয়ে। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে দ্বিতীয় কারণ, আল্লাহ বিমুখ হয়ে যাওয়া। আল্লাহ বিমুখ হইলে আখিরাতেরও ক্ষতি আছে, দুনিয়ারও ক্ষতি আছে। আল্লাহ তাআলা বলেন, ওমান আ'রাদা আন যিকরি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের ভিতরে বলেন, যারা আল্লাহ তাআলা থেকে হয়ে যায়, বিমুখ হয়ে যায়, যারা আল্লাহ বিমুখ হয়ে যায়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তাদের দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেই। দুনিয়ার জীবনটা তাদের জন্য সংকীর্ণ হয়ে যায়, বিভিন্ন বিপদ মুসিবত আসতেই থাকে। তাদের যারা আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর এই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবো। হাসরের ময়দানে এরা কি হবে? অন্ধ অবস্থায় দুই চক্ষু ছাড়াই উঠবে। বুঝতেছেন? অন্ধ অবস্থায় হাসরের ময়দানে আল্লাহ তাআলা উঠাবে। তো এরা, এই মানুষগুলো আল্লাহ তাআলাকে আবার কি করবে? প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আয় আল্লাহ, আজকে আপনি হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনি কেমনে, কিভাবে আমাদেরকে কি করলেন? অন্ধ করে উঠালেন। কেমন করে আমাদেরকে অন্ধ করে উঠালেন? ফাকাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়ার জমিনে আমরা চক্ষুষ্মান ছিলাম, চক্ষুওয়ালা ছিলাম। দুনিয়ার জীবনে তো সবকিছু দেখতে পাইতাম, চক্ষুওয়ালা ছিলাম, কিন্তু হাসরের ময়দানে আপনি আমাদেরকে অন্ধ করে উঠালেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও বান্দা, তোমাদের কাছে এমনি ভাবে আমার আয়াত এসেছিল, আমার বিধান এসেছিল, ফানাসিতাহা, কিন্তু তোমরা এইখান থেকে বিমুখ হয়ে গেছিলে, এগুলা ভুলে গেছিলে। তোমরা দেখেও না, এটা ভাগ করছো, তো এই জন্য আজকে কি চোখ ছাড়াই গেছে কেউ। এই জন্য সমাজ উপস্থিতি, যতক্ষণ পর্যন্ত সারা দুনিয়ায় আল্লাহ তাআলার অবাধ্যতা, গুনাহ, নাফরমানি সমানভাবে চলতে থাকবে, আপনি লিখে রাখেন, ততদিন পর্যন্ত মুসলমানরা সারা দুনিয়ায় এইভাবে মার খেতেই থাকে। যতদিন পর্যন্ত মুসলমানরা আল্লাহমুখী না হবে, আল্লাহর কাছ থেকে বিমুখ হয়ে থাকবে, যতদিন পর্যন্ত মুসলমানরা সারা দুনিয়ার সবখানে মুসলমানরা শুধু মার খেতেই থাকবে। যখন মুসলমানদের বোধগম্য হবে, বুঝ আসবে, গুনাহ থেকে দূরে সরতে থাকতে আস্তে আস্তে আল্লাহমুখী হওয়া শুরু করবে,
ওই যে গত জুলাই বলছি আল্লাহ আবার ওই দিন ফিরাই দিবেন, আবার ওই দিন ফিরাই দিবেন যে সারা দুনিয়া মুসলমানদের একচ্ছত্র অধিপতি হবে তারা, সারা দুনিয়া একচ্ছত্র ক্ষমতার মালিক হবে তারা, সারা দুনিয়ার শাসনভার ক্ষমতা তাদের উপরে থাকবে, মুসলমানরাই শাসন করবে সারা দুনিয়া। তখন যখন মুসলমানরা আল্লাহর মুখী হবে, আল্লাহর নাফরমানি ছেড়ে দিবে, আল্লাহর অবাধ্যতা ছেড়ে দিবে, গুনাহ ছেড়ে দিবে, আল্লাহর মুখী যখন হবে, আল্লাহ তাআলা তখন আবার কি করবেন, সারা দুনিয়ার ক্ষমতা, সারা দুনিয়ার কি শাসনভার আল্লাহ তাআলা আবার এই আল্লাহর গোলামদের হাতে আল্লাহ তাআলা ফিরে দেবেন।